আমি আমার সন্তানের মতো ভালোবাসার চেষ্টা করি। উপজেলাকে আমি আমার সন্তানের মতো ভালোবাসার চেষ্টা করি। নেত্রকোনায় প্রথমে চাকরি করেছি, এরপরে প্রেসিডেন্ট হিসেবে পটুয়াখালী 10 মিনায় কাজ করেছি। মাত্র 1.5 বছর প্রেসিডেন্ট থাকার পরে আবার ডিসি অফিসে ডিসি স্যার অফিসে নিয়ে আসে, এখানে কাজ করেছি। পটুয়াখালী থেকে যখন বাড়ি আসতাম, অঙ্করিতে একটা সড়কের লেখা ছিল মঠবাড়ি উপজেলা 46 কিলোমিটার। যখন পেলাম উপজেলা তো হিসেবে কোথাও পোস্টিং হবে, ভয় পেলাম যে মঠবাড়িয়াতে যেন না হয় পোস্টিং। পরে যখন ওই পথ দিয়ে আসতাম, মাথাটা নিচু করে আসতাম, ওদিকে ভালোভাবে তাকাতাম না, এখানে যেন পোস্টিং না হয়। ভাগ্য অবধারিত দেশের মধ্যে আমার প্রথম ইউনিভার্সিটি হিসেবে আমার পোস্টিং হয়। তো সেই মঠবাড়িয়াতে পোস্টিং হলো। কখনো পোস্টিং নিয়ে আসলে চিন্তা করিনি যে এখানে পোস্টিং হবে, এখানে হবে না। নেত্রকোনা যখন কাজ করেছি, আমার বাবা মা ছিলেন বাড়িতে, তো ভালো লাগতো যে তখন যদি কাছাকাছি থাকার একটা আবেগ ছিল। কিন্তু তদবির করে কখনো পোস্টিং নিব এটা চিন্তা করি না, যে ভাগ্যে যেখানে হয় এটা যেন আমি ভাগ্যকে প্রভাবিত করার চেষ্টা না করে আল্লাহ যেখানে রিজিক রেখেছেন সেখানে যেন স্বাভাবিকভাবে যাই, তদবির করে যেন যেতে না হয়। তো আল্লাহ তাআলা এখানে রিজিক লিখেছিলেন। 28 মে 2023 সালে এই প্রথম আমি এখানে পিরোজপুর জেলায় আসি। এর আগে কখনো আসা হয়নি। রাতে পিরোজপুর যাই, 29 তারিখ যোগদান করি। তারপর থেকে আজকে 2 বছর 6 মাস 8 দিন এখানে উপজেলায় অতিবাহিত করলাম। পরে অনেক মনে হয়েছে যে আসলে ইউনো থাকবো না। অনেকবার মনে হয়েছে যে তদবির করবো কিনা, তো তদবির করার ইচ্ছা ছিল না কখনোই। তারপরে মনে হয়েছে যে একটু ইউনো থেকে চলে যাবো, ইউনো থাকবো না, অন্য কোথাও গিয়ে নিরিবিলি চাকরি করবো। জানেন যে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই পৌরসভার প্রশাসক হিসেবে সরকার আমাকে নিয়োগ দেয়। তার কিছুদিন পরেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার কিছুদিন পরেই উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে, তার কিছুদিন পরেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে। একটি পর একটি চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করতে হয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ, পৌরসভা এবং এখানে একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টও রয়েছে, যেটা সাধারণত জেলায় থাকে। তো সকল দায়িত্ব পালন করতে হয়েছে এবং পাশাপাশি জনপ্রতিনিধি না থাকায় অনেক মানুষকে তাদের কাজের জন্য, তাদের সমস্যার জন্য আমাদের কাছে আসতে হয়েছে। তো আমার একটা কিছু পেতে হলে আসলে একটা কিছু স্যাক্রিফাইস করতে হয়, এটা প্রকৃতির নিয়ম। আমি যখন একজন মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি, তখন হয়তো আমার কোনো অফিসারকে কষ্ট দিতে হয়েছে। এটা নিঃসন্দেহে কেউ স্বীকার না করলেও এটা অবধারিত ছিল যে আমার অফিসাররা আমার রুমে গিয়ে ওইভাবে আমি সম্মান দিতে পারি নাই তাদেরকে। কারণ আমার রুমে তখন গিয়েছেন রুম বোঝাই, আর আমার দর্শনে এটি কখন নেই একজন সাধারণ মানুষকে আমি চেয়ার থেকে উঠিয়ে দিয়ে আর কাউকে বসতে বলবো, এটি আমি আসলে বলতে পারি না। এটা আমার দুর্বলতা এবং আমার একটা বৈশিষ্ট্য, আর আমি মনে প্রাণে ধারণ করি যে বৈশিষ্ট্যটা যেন আমার ভিতরে থাকে সবসময়। কাউকে উঠিয়ে দিয়ে কাউকে বসতে বললে এই মানুষটা একজন হিউম্যান বিং, তার একটা সকল মানুষেরই যার যার কাছে তিনি সম্মানিত। তারপরে আমার অফিসাররা নিঃসন্দেহে অফিসার হিসেবে যেটুকু অগ্রাধিকার পাওয়ার কথা সেটুকু আমি আসলে দিতে পারিনি, এটি আমার ব্যর্থতা। অনেক কাজের জন্য গিয়ে আপনারা আমার কাছে অনেক সময় বসে থেকেছেন। তো একজন উপজেলার সকল মানুষ, সাধারণ মানুষ যখন আমার কাছে এসেছে, আমি চেষ্টা করেছি তাদেরকে আমার সাধ্য অনুযায়ী, আসলে বাংলাদেশের মানুষের অনেক সমস্যা, তারা খুব আশা নিয়ে যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসবে এটি অনেকেই চিন্তা করে না হয়তো। সেই সুযোগটুকু দিয়ে আমি চেষ্টা করেছি যাতে তারা সরাসরি আমার কাছে আসতে পারে এবং আমার সাথে যেগুলো আছে
আইন এবং বিধির মধ্যে যেগুলো পারমিট করে, অথবা একজনকে ফোন করে বলে দিলে যদি সেটার সমাধান হয়, কিছু সমাধানটুকু করার আমি চেষ্টা করেছি। আমি কতটুকু পেরেছি সেটাই মঠবাড়িয়ার মানুষ ভালো জানেন। অনেক ব্যর্থতা আজকে যাওয়ার সময় মনে হচ্ছে আমাদের। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমার পিছনে আমি আপনাদেরকে সময় দিতে পারিনি, আপনাদের সাথে বসে একটু গল্প করবো সেই সময় দিতে পারিনি, আপনাদের যথাযথ মূল্যায়ন আমি হয়তো করতে পারিনি। এই উপজেলার কোনো মানুষের প্রতি আমার ন্যূনতম কোনো রকমের বিদ্বেষ অথবা অভিযোগ অনুযোগ আমার কিছু নেই। আমি হয়তো কখনো কটু কথা বলেছি কাউকে, বা যেভাবে যে আচরণ আমার করার কথা সেটা করিনি, তার ব্যত্যয় ঘটেছে, হয়তো এটা তাৎক্ষণিক ছিল। এর পরবর্তীতে যদি 2 মিনিট পরে আমার কাছে কেউ যেত, আমি ওইটা মনে রাখতাম না বা মনে রাখতে পারতাম না যে তার প্রতি আমার এই যে বিরোধ ধারণা ছিল। যে মন থেকে নয়, কখনোই মনের স্থান দেয়নি কারোর প্রতি। সে সময় আজকে বলি সকল অফিসার, সকল জনপ্রতিনিধি, সকল মানুষ এই মঠবাড়িয়ার সবার প্রতি আমি যার পর নাই কৃতজ্ঞ। আমি গতকালকে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি বলেছি, আমি সবার সামনেই ব্যর্থহীনভাবে বলেছি, অনেক জায়গায় সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ থাকে বিভিন্ন রকমের, এই তারা কাজে বাধা দেয়, বিভিন্ন রকমের সুবিধা চায়। তো আমার এই যে 2.5 বছরের কর্মকালে আমার কাছে এসে আমার কাছে সরাসরি কোনো সাংবাদিক আমার কাছে কোনো বাধা সৃষ্টি করেনি, আমার কাছে কোনো অনৈতিক সুবিধাও দাবি করেনি, কোনো অফিসার আমার কাজে বাধা দেননি, কোনো মানুষ, সাধারণ মানুষ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ বলি, জনপ্রতিনিধি, সবাই বীর মুক্তিযোদ্ধা, এখানে শিক্ষক, সবাই আমার কাজে আমার সাথে ছিলেন এবং আমার কাজে অকুণ্ঠ সহযোগিতা আমাকে করেছেন, যার ফলে আমি আমার এই কর্মকালটা শেষ করতে পেরেছি। কর্মকালটা ইউনো হিসেবে খুব বেশি বলা চলে না, তারপরে 2 বছর 2.5 বছর এটি একেবারে কমও নয়। একই স্টেশনের মধ্যে আমি কয়েক মাস আগের তথ্য অনুযায়ী বরিশাল বিভাগে মনে হয় সবচেয়ে বেশি সময় ধরে ইউনো হিসেবে কাজ করছি আমি। তো এটা শুধু বরিশাল বিভাগের পরিসংখ্যান বেশ কয়েক মাস আগে। আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কাল এই সময়ে বেশি সময় ধরে ইউনো হিসেবে আমি কাজ করছি। তো বেশি সময় কাজ করলে স্বভাবতই মানুষের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া অথবা কষ্টের কারণ হতে পারে। আমি মঠবাড়িয়ার সকল মানুষের কাছে আমার সীমাবদ্ধতা, আমার ব্যর্থতা, আমার দুর্বলতা, সেটার জন্য আমি ক্ষমা চাই। আমি আশা করি মঠবাড়িয়ার মানুষ আমাকে ক্ষমা করবে। আমার খারাপ কিছু থাকলে সেটি ভুলে যাবেন, আর যদি ভালো কিছু থেকে থাকে সেটার অবদান আমার নয়, আমার সকল অফিসারের, সকল মঠবাড়িয়ার সকল মানুষের সেই অবদান। এখানে প্রবাসী রয়েছেন, এখানে অনেক বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, অনেক সাংবাদিক রয়েছেন, এখানে 2 জন জুলাই যোদ্ধার সমাধি রয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে আন্তরিকভাবে এইভাবে সহযোগিতা প্রদানের জন্য। আপনারা জানেন এই সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সকলের সহযোগিতা ছাড়া আসলে কার্যক্রম করা এটি মোটেও সম্ভব নয়। এই অসম্ভব জার্নিকে আপনারা সহজ করে দিয়েছেন। আমি ইউনো হিসেবে এখানে প্রথম পোস্টিং আমি পেয়েছি। আমার একটি সন্তান রয়েছে। আমি সবসময়, হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু আমি এই উপজেলাকে আমি আমার সন্তানের মতো ভালোবাসার চেষ্টা করি। আমার 3 সন্তানের পাশাপাশি এই মঠবাড়ি উপজেলা আমার এক সন্তানের মতো আমার হৃদয় থাকবে। এই উপজেলার মানুষ আমার হৃদয় থাকবে, এই প্রত্যয় আপনাদের কাছে আমি ব্যক্ত করি। আমার নিজের কাছে যেটুকু ভালো মনে হয়েছে সেই কাজটা হয়তো করার চেষ্টা করেছি, যে কারণে অনেকের কাছে অনেক ধরনের অনেক তদবির অনেক কিছু রাখতে পারিনি। আমার কাছে একটা ইউনিয়নের স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র থেকে একটা চেয়েছে, আমি সেটাকে অগ্রাধিকার দিয়েছি। হয়তো একজন
রাজনৈতিক নেতার আবেদন আমি রাখতে পারিনি, কারণ ওই মা ও শিশু কেন্দ্রটা ওইখানে একটু সহযোগিতা করলে আমার মনে হয় সেখান দিয়ে মানুষ বেশি উপকৃত হবে। এখানে করেছি শুধু আমার কারো প্রতি বিদ্বেষ বা কোনো রকমের অন্য কোনো চিন্তা থেকে নয়। চেষ্টা করেছি আমার যেটুকু সাধ্য ছিল তার মধ্যে সর্বোচ্চ ব্যবহার করে আমি নিজের স্বার্থে কোনো কিছু করার, অথবা আমি যাদেরকে যে কাজগুলো দিয়েছি কোনোটাই আমি আমার নিজের জন্য অথবা কাউকে আমি চিনি যে এরকমও না। আমি অনেক আমার কাছে রুমে অনেকবার অনেক মানুষ এসেছেন, হয়তো 20-25 জন মানুষ একত্র হয়ে চলে এসেছেন। আমার কাছে তাদের আবেগ ভালোবাসা দেখে মনে হয়েছে তাদের এটি আসলে প্রয়োজন। আমি তাদেরকে অগ্রাধিকার দিয়েছি, সাধারণ মানুষকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না। এই সাধারণ মানুষকে অগ্রাধিকার দিতে গিয়ে অনেক গণ্যমান্য ব্যক্তির সম্মান আমি হয়তো রাখতে পারিনি, সাধারণ মানুষকে চেয়ার থেকে উঠিয়ে দিয়ে কাউকে বসাতে পারিনি। সেজন্য অনেকে কষ্ট হয়তো পেয়েছেন, অনেকের মধ্যে কষ্ট আছে, আপনাদের মধ্যেও কষ্ট থাকার কথা, থাকাটাই স্বাভাবিক। আমার এই 5ই আগস্টের পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করতে হয়েছে। অনেক শিক্ষক আমার কাছে এসেছেন, আমার মনে হয় যারা যে সমস্যার কথা বলেছেন, আমার সাহায্য যেটুকু ছিল আমি চেষ্টা করেছি, আমি যেটুকু পারিনি সেটি আমার ব্যর্থতা। সকল এই উপজেলার সকল অফিসার, সকল শিক্ষক, সকল সাংবাদিক, সকল বীর মুক্তিযোদ্ধা, সকল স্টেক হোল্ডার্স, সকল সাধারণ মানুষ, বিশেষ করে সকল প্রবাসী, আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অকৃত্রিম ভালোবাসা আমার রইল। আপনারা আমি আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবে, আমার কর্মজীবন যেন ভালো হয়, ব্যক্তিগত জীবন আমি যেন আমার ওরকম উচ্চ আশা নেই যে আমি অনেক বড় কিছু হব। আমার একটাই উচ্চ আশা, সেটা হলো আল্লাহ যেন আমাকে মানুষের মতো মানুষ হতে দেয়, আমি যেন মানুষ হতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি। এই একটাই প্রত্যাশা, আর কোনো পদ পদবি, কোনো ভালো কিছু আমার মনের ভিতরে কখনোই স্থান পায় না। আমি যেন মানুষ হতে পারি, মানুষ হয়ে পৃথিবীতে থাকতে পারি, মানুষ হয়ে পৃথিবী থেকে যেতে পারি। এই দোয়াটুকু আমি আপনাদের কাছে চাই, সকল মঠবাড়িয়ার মানুষের কাছে চাই। আপনারা এই দোয়াটুকু আমার জন্য করবেন। আমি আমার এই 2 বছর 6 মাস 8 দিনের কর্মকালের ইতিঘটে আজকে বিকেলে আপনাদের এখান থেকে হয়তো আমার পরিবার পরিজন নিয়ে চলে যাব। আপনারা আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য আসলে কাজ করতে গিয়ে তাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, যেটি হয়তো তারা অভ্যস্ত হয়ে গেছে, যে কারণে এরকম মেনে নেওয়া বা সহ্য করা তাদের জন্য কঠিন হয়েছে। এখান থেকে যখন বাসায় গিয়েছি, বাসায় গিয়ে হয়তো মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আবার নিচে এসে অফিস করেছি। এমন হয়েছে গভীর রাত পর্যন্ত কাজ করে যখন গিয়েছি, আমার বাচ্চারা ঘুমিয়ে গেছে, আমি তাদেরকে সময় দিতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে আবার নিচে এসে অফিস করেছি। শুধু একটা ইচ্ছা ছিল যে মানুষের জন্য যদি কিছু, যেটুকু সময় পেয়েছি সেটুকু যদি কাজে লাগাতে পারি। আমি আসলে কতটুকু করতে পেরেছি আমি জানি না। আমার যাওয়ার সময় আজকে ব্যর্থতাগুলোই মনে পড়ছে, যে অনেক কিছু হয়তো করতে পারতাম আর, কিন্তু সেটি করতে পারিনি। আমার এই ব্যর্থতাগুলো আপনারা ক্ষমা করে দিবেন। আমার আচার আচরণ, আমার কথাবার্তা, আমার কাজকর্ম এর মধ্যে যে সকল ভুল ত্রুটি হয়েছে সেগুলো আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো কিছু থেকে থাকে সেটি আমি আপনাদের সকলকে ভাগ করে দিচ্ছি। সেটার ভাগ, সেটার কৃতিত্ব সবকিছু আপনাদের, এই মঠবাড়িয়ার সকল মানুষের। আমি যতদিন বেঁচে আছি এই মঠবাড়ি আমার হৃদয়ে থাকবে, এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মঠবাড়িয়া উপজেলার সকল মানুষের কল্যাণ কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, মঠবাড়িয়ার সকল মানুষের কাছে ক্ষমা চাচ্ছি। আমার যদি কোনো ভুল ত্রুটি অথবা আমার আচার আচরণ অথবা কাজকর্মে যদি কেউ অসন্তুষ্ট হয়ে থাকে, আমি তার জন্য ক্ষমা চেয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। রাত্রে আর অফিস হবে না স্যার।
সন্তান মনে হয় সবাই মায়ের করবে এইরকম সন্তান মনে হয়। আল্লাহ তুমি তো দেখো মানুষ প্রতিদিন একবার না আসলে কত রাস্তা কাজ করে মন ভরিয়ে সবার জন্য দোয়া করেন স্যার। সকল মানুষই আপনাকে সহযোগিতা করতে চান। আল্লাহ আপনাকে অনেক বড় জায়গায় নেবে ইনশাআল্লাহ স্যার।
কালকে সকাল 10টার দিকে ইনশাল্লাহ রওনা করবো। ভালো থাকবেন। আমার